একেবারে চূড়ান্ত অপদার্থ লোকরা যদি বুদ্ধিজীবীর তকমা পায়, তারা যদি সমাজে নিয়ন্ত্রক হয়, সমাজে যে ক্ষয়রোগ তৈরি হয়, এটা মৌলিক কথা বলছি। তিনি 15-16 বছর ধরে পিএইচডি করে, তার পিএইচডি শেষ হয়নি। আসলে পুরোটা ভাট। বিজেপির গুজরাটে ডান্সে আছে, বিজেপির আসামে ডান্সে আছে, বিজেপি ত্রিপুরা উচ্চারণ করতে পারে, ত্রিপুরাতে ডান্সে আছে। ওয়াকআপ অশান্তিতে পুড়েছে মুর্শিদাবাদ, ভাঙড়। অন্যদিকেই ওয়াকআপ আইন বাতিলের দাবিতে জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই পরিস্থিতিতে বুধবার নেতাজি ইন্ডোরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম মর্জেনদের নিয়ে বৈঠক করলেন। সেখান থেকে তিনি বার্তা দিলেন যে শান্তি বজায় রাখার দায়িত্ব ইমাম এবং মর্জেনদের। বিষয়টা কীভাবে দেখছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার? এই মুহূর্তে রয়েছেন তিনি আমার সাথে। না, আমি 3-4 দিন ধরেই বলছিলাম আর একটা নতুন ভণ্ডামি আমরা দেখব, নির্বোধ বানানোর জন্য একটা নতুন খেলা দেখব। খেলাটা হলো, আমি আজকে সকালেই একটা বক্তব্য লিখেছি আর কি, সেটা লিখে বেশ কিছু মিডিয়া ছড়িয়ে গেছে অলরেডি। তাতে বলে যে আজকে ওরা কেন বসবে, কে ডেকেছে এটা, যে আহ্বায়ক সে নিজেই ইমাম নয়। আমি চ্যালেঞ্জ, যে আহ্বায়ক মানে কনভেনার সে নিজেই ইমাম নয়, ডেকেছেন মাননীয়া। বিশেষ অতিথি হচ্ছেন আমাদের ববি সাহেব। তা আমি কারা কারা সম্ভব আসতে পারে সকালে লিখেছিলাম, আমি জানি না, আমি বাইরে আছি, আমি জানি না কারা কারা এসেছিল কিনা। তো যারা সম্ভব আসতে পারে তারা কারা একটুখানি বলে দিই। এবং তারা বুদ্ধিজীবী। আবার একটা জাতি, একটা সমাজে বুদ্ধিজীবী কারা হয়? বুদ্ধি যাদের বিবেচ্য বিষয়, জীবিকা বলতে পারা যায়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, গবেষক, বিজ্ঞানী, লেখক, সাহিত্যিক, শিল্পী, কলাকুশলী, সমালোচক, সমাজবেত্তা, তাই তো, সমাজকর্মী, যারা আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে বিভিন্ন পুরস্কারে ভূষিত, বিভিন্ন জায়গায় যাদের অত্যন্ত কারিশমা আছে। একজনও তেমন লোক থাকবে না। থাকতে পারে আবুল বাসার মতো লোক থাকতে পারে। আমি এ নিয়ে লিখেছি যে কারা থাকবে আজকে। আমি শুধু এইটুকু আমার লেখা থেকেই বলি। তাহলে বুদ্ধিজীবী দিদির কাছে কারা এবং মুসলমান সমাজে বুদ্ধিজীবী কারা ক্লিয়ার হয়ে যাবে। একটা সমাজ যদি একেবারে চূড়ান্ত অপদার্থ লোকরা যদি বুদ্ধিজীবীর তকমা পায়, তারা যদি সমাজে নিয়ন্ত্রক হয়, সমাজে যে ক্ষয়রোগ তৈরি হয়, এটা মৌলিক কথা বলছি। সেই ক্ষয়রোগে বঙ্গের মুসলমান আক্রান্ত। তাই গোটা ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া মুসলমান হচ্ছে বাঙালি মুসলমান, যারা পশ্চিমবঙ্গে বাস করে। তো আজকে বিশিষ্ট লোক কারা? বিশিষ্ট বুদ্ধিজীবী, বামেদের থেকে ছিনিয়ে আনা অনুপ্রাণিত আবুল বাসার, থুতু দিয়ে বিষাক্ত বিষ নামাতে দক্ষ এবং মুসলিম তরুণদের, কিশোরদের হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হতে হবে, এই ফতোয়া যিনি দিয়েছেন সেই তোহা সিদ্দিকী। কলকাতাকে টাইট দেওয়ার আগে শামসেরগঞ্জকে টাইট দিতে সফল সিদ্দিকুল্লাহ। দুর্ভাগাদের কোরআন শুনিয়ে ইসলামে আনতে পটু চেতলার ববি। হায় রে, ভাগীরথী নদীতে বডি ফেলার নিদান দিয়ে প্রখ্যাত বর্তমানে ওম শান্তি বলা শাসক দলের নেতা হুমায়ুন কবির 15 বছর ধরে, শুধু এখানে নয়, শিক্ষিত মুসলমানও আছে, আবার অক্সফোর্ডও আছে, সেও থাকতে পারে জানি না। 15 বছর ধরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার ধাপ্পা দিয়ে, দিদিকে ভড়কে দিয়ে মালদায় সাংসদ প্রার্থী হওয়া শিক্ষিত ভণ্ড, যে ফুল দিয়ে বরণ করছিল ওই কেলক কলেজে বিশ্ববিদ্যালয়, মানে আমাদের মাননীয়াকে, তিনি 15-16 বছর ধরে পিএইচডি করে, তার পিএইচডি শেষ হয়নি। আসলে পুরোটা ভাট, জাস্ট সমাজকে মুরগি করা, সমাজ থেকে নিজেকে শিক্ষিত প্রমাণ করে কমে খাওয়া। এর হচ্ছে মুসলমানদের নেতা। আরও কেউ কেউ নেতা আছে যারা বলে কলেজে পড়ায়, তাদের এত কলেজে পড়ার ডিগ্রি নেই, মার্কশিটই নেই, জাল, তার মার্কশিটও জাল। মানে যত ভণ্ড সব ওখানে জড়ো হয়েছে। আর কারা আছে? যিনি ডেকেছেন, এই সভাটা ডেকেছেন, তিনি কে ডেকেছেন? তিনি কে? মানুষটা কে তিনি ডেকেছেন? আর আছে মসজিদে মসজিদে ও জনসভায় ওয়াকফ বাঁচাতে মুসলিম কিশোরদের শহীদ হওয়ার অনুপ্রেরণা প্রদানকারী ইমামদের দল। 20 ডিসেম্বর 2024 রানী রাষ্ট্রপতি রোডে তোহা সিদ্দিকীদের সভা।
সেখানে একজন ইমাম বলছে তোমরা কে কে ওয়াকফ বাঁচাতে গিয়ে জান দেবে হাত তোলো, প্রাণ দেবে হাত তোলো। তো তারা তো মানবমা হবে, তারা তো মরার আগে দু চারটেকে মেরে মরবে। শামসেরগঞ্জে তাই হয়েছে, তারা আজকে থাকতে পারে ওখানে, তাদের শাস্তি হয়েছে। প্রকাশ্য সভায় বলেছে, প্রকাশ্য সভায় চিৎকার করে বলেছে। মসজিদে কোনোদিনও ইমামতি করেনি। ইমাম কে হয়? যে মসজিদে নামাজ পড়ায় তাকে ইমাম বলে। মসজিদে কোনোদিনও ইমামতি না করেও ইমাম পরিষদের স্বঘোষিত মাথা বলে নিজেকে ঘোষণা করে তারপরে এগিয়ে থাকা টিভি চ্যানেলে দুটি টকশোয় যোগদান করে তার সুযোগ পেয়ে আজকে নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে কনভেনার বনে যাওয়া একটি মাদ্রাসার টিচার, মানে যত জালি মা কালী সব জড়ো হয়ে চোখের আর কে। আর হচ্ছে বিরুদ্ধে রয়েছে একাধিক ফৌজদারি মামলা, তারপর পিঠে রয়েছে চাল চুরি, ওয়াকফ চুরি বা গরু পাচারের মতো মহৎ কর্ম, দুষ্কর্ম না মহৎ কর্ম সম্পাদন করে প্রচুর টাকার মালিক হয়ে ওঠা, শাসক দলের টিপসই দেওয়া ও শাসক দলকে তোলা দায় সাহায্য করা, 1, 2 অথবা 3 পাস করা, ছোট মেজ বড় নেতা বা সম্প্রতি ওয়াকফ বিল নিয়ে রাজ্য জুড়ে নাশকতা সৃষ্টিকারীদের মাথা উপস্থিত থাকবেন এমন অজস্র ব্যক্তিত্ব। আমি এক ঝলক টিভিতে দেখলাম, পুরোটা দেখা সৌভাগ্য বলে হয়নি, যে তহসিল দিকে ছিল ডান দিকে আর বাঁ দিকে ছিল নতুন নেতা কাসেম সিদ্দিকী ফুলপুরা শরীফের, যে কিছুদিন আগে বলছিল আমরা সব ডান্সে আছি, ডান্সে মানে ভালো আছি। কোথায়? উত্তরপ্রদেশে যোগী রাজ্যে ডান্সে আছি, গুজরাটে ডান্সে আছে, বিজেপির গুজরাটে ডান্সে আছে, বিজেপির আসামে ডান্সে আছে, বিজেপি ত্রিপুরা উচ্চারণ করতে পারে, ত্রিপুরাতে ডান্সে আছে। দিদি আর ভয় দেখাতে পারবে না। তিনি ও ইফতার পার্টিতে পাল্টি খেয়ে গেছেন, দিদির আশীর্বাদ গ্রহণ করেছেন, তিনি এখন ভয় পেয়ে গেছেন হয়তো, তাই দিদির পায়ে গিয়েই পড়েছেন। দিদি আরও ডেকেছিল, অন্য ধর্মের লোকদের ডেকেছে, শিখ ধর্মের ডেকেছে, জৈন ধর্ম ডেকেছে, গেরুয়াপন্থীদের ডেকেছে, তারা এসে অন্য কাজ করেনি, ভালো মন্দ আলোচনার সুযোগ পায়নি। দিদির ডাইরেক্ট গিয়ে পায়, ধাম করে পায়ে গিয়ে পড়ে গেছে। দিদি যে সকল ভাষণগুলো দিয়েছে, আমার দু একটা ভাষণ কানে এলো এখন। তিনি বলেছেন ইমামদের যে যদি বিজেপি কোনো প্ররোচনা দেয় তাহলে তোমরা সেটা আটকাবে, প্রতিরোধ করবে। অর্থাৎ বিজেপির কেউ যদি প্ররোচনা দেয়, তা বিজেপি লোকগুলো তো হিন্দু, অর্থাৎ হিন্দুরা যদি কোনো প্রয়োজনা দেয় আটকাবে ইমামরা, মানে দিদি আটকাবে না। ধরুন কোনো কেউ বেআইনি আইন বক্ষ করে কাজ করলো, দিদি ল অ্যান্ড অর্ডারের হেড পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি আটকাবেন না, ইমামরা ডাইরেক্টলি আটকাবেন। অর্থাৎ বিজেপির লোক মানেই ধরে নিতে হবে তারা সংখ্যাগুরু অংশের লোক। তো তারা কোনো প্রয়োজন মানে যদি কোনো বিষয়ে উত্তেজনা করে, প্ররোচিত করে, প্ররোচনা দেয়, দিদি আজকের ভাষণে পরিষ্কার করে বলেছেন ইমামরা গিয়ে যেন আটকায়। অর্থাৎ ওই দিকে আছে হিন্দু ইমাম দাড়িওয়ালা টুপিওয়ালা, লেগে যাবে দাঙ্গা, লেখ বলকি লাখ। আজকের এই মহৎ কর্মটা করলে মানে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার দেখবে কি ইমামরা। আর যেটা শামসেরগঞ্জে হয়েছে সেটা নিয়ে সবচেয়ে দোষী কারা? কংগ্রেস দোষী, কারণ ওটা কোয়ার এমপি, কোন এমপি এলাকা? ঈশা খান চৌধুরী এমপি, তিনি মালদার সাথে মুর্শিদাবাদ একটা অংশের এমপি। অর্থাৎ যত দোষ ঈশা খান চৌধুরী, তৃণমূল দোষ করতে পারে না। আইএসএফের দোষ, বিজেপির দোষ, সিপিএমের দোষ, কংগ্রেসের দোষ, বিএসএফের দোষ, মোদির দোষ নেই। কিন্তু অমিত শাহর দোষ। মোদি কি ভালো মিষ্টি দেখতে, মোদি কুয়েতে গেছে, সৌদি আরবে গেছে, দুবাইতে গেছে, মুসলমান লোকদের আশীর্বাদ পেয়েছে, ভুল করে মোদি ইসলাম বলে ফেলেছিল আবার। তারপর থুড়ি মোদি যে কি ভালো, মোদিকে ইসলাম বলা যাবে না। যত দোষ ওই কালিদাসের নাম কি? অমিত শাহ। অমিত শাহকে বলছে কালিদাস, আর মোদি ভালো, কারণ মোদির সাথে কি প্রেম আছে। তো মোদির প্রেম নিয়ে আমার লেখা আছে আবার এখানে, আজকে আগে লিখে দিই সকালবেলাতে। মোদির প্রেমটাকে দিদি যে কীভাবে জানে, কিন্তু মোল্লারা জানে না। তো কালিদাস, অমিত শাহ, আমি ভাই কালিদাস, আমরা তো বোকা। আমরা শাসকের দলে থাকি না, স্রোতের প্রতিকূলে চলি,
নিজেদের কমিটির সাথে মিশে গিয়ে জাকাতের পয়সা চুরি করি না, মাথায় টুপি দিয়ে ইনশাল্লাহ ইল্লাল্লাহ বলে নেতা বনি না, খারাপ হয়ে যাচ্ছি। তাহলে আমরা কালিদাস যে ডালে বসি সেই ডালটাই কাটি। অমিত শাহ তাই করছে। অমিত শাহকে কী ভালো সার্টিফিকেট দিল রে ভাই, কালিদাস তো বিরাট নাম করা, অমিত শাহ কালিদাস। আর মোদির সাথে কী ভাব সেটা কিন্তু বলেছে। এখানে মোদির ব্যাপারে দিদি কি বলছেন, গোপন এজেন্ডা কথা আজকে এটা আলোচনা করতে চেয়েছিল, অঙ্ক মাপছিল, জল মাপছিল 2026-এর জন্য মোল্লারা কতটা প্রস্তুত আছে। বলছে একটা বছর সঙ্গে থাকো, বা তারপরে দুধের গাড়িদের লাগবে না, তারপরে দুধের গাড়িতে দুধ শেষ হয়ে যাবে। তারা দিল্লিতে যেমন গরুগুলো ঘুরছে না, দেখবেন দিল্লির রাস্তাতে গরু ঘুরছে, আর দিল্লির মুখ্যমন্ত্রী রেখা ম্যাডাম তিনি গরুগুলোকে গাড়ি থেকে সরাচ্ছেন। কোন গরুগুলো জানেন? যারা দুধ দেয় না, যারা চাষ করে না, তাদের মালিক আর ভালো করে দেখভাল করছে না, রাস্তাঘাটের লোক কেউ ওরা খাওয়ায়। এটা ওরা বলেছে গোশালাতে নিয়ে যা। 2026-এ পরে কিছুদিন দুধের গাইরা দুধ দেবে না, তখন আদের চাই না, দরকার নেই, মেরে দেয় দিক। এখন লাগবে, একটা বছর লাগবে। উনি বলে একটা বছর চলো তোমরা আমার সঙ্গে থাকো বা দুধটা দাও। তো এবার মোদিজির সাথে কি ভাব। ও তো সিদ্দিকী সাহেবরা ভালো আছেন তো? আপনাদের কাছে মোদিজি খুব ফালতু, দিদির কাছে ফালতু না। এই গোপন কথা মাসুম আক্তারা বলে দিতে পারে। মোদিজির সাথে কি কথা আজকে লিখেছি আমি, কি কথা হবে গোপন এজেন্ডাতে কি হবে। মোদিজিকে দিদিজি বলছে হিন্দু ভোট শুধু তোমার, তুমি দিল্লিতে সুখে থাকো, যদি নীতিশ না থাকে, যদি নাইডু না থাকে, আমি আছি ভাই। আমি তো তোমার সাথেই জীবনযাপন করতে চাই, আমি একই গ্রন্থিতে তোমার সাথে বাঁধা ভাই, তুমি দিল্লিতে সুখে থাকো। জগন্নাথ মন্দিরের মতো কত মন্দির করেছি বলো তো, তাই বাংলায় টিকে থাকতে আমাকে একটু ভাগ দাও। কিসের ভাগ দাও? হিন্দু ভোটের ভাগ দাও। আর মুসলিম ভোট পুরোটা তো আমার একলা। এই কথা মোদিজিকে যে সেই কবে থেকে বলা আছে, তাই পার্লামেন্টে যখন ক্যা ছি বিল এলো, তখন দিদির 8 জন সাংসদ অনুপস্থিত। তারপরে ক্যা ছি একদিকে নাচছে সুবোধ সরকার, অন্যদিকে নাচছে আবুল বাসার ক্যা ছি। তারপরে আবার 3 জন ওই ওয়াকাফ বিলে অনুপস্থিত। তাদের পেটে গণ্ডগোল হয়েছিল, রামনবমীর দিনে পেটটা ভালো হয়ে গিয়েছিল। তারপরে তাদের আবার টিকিট দিয়েছে দিদি, আগেও দিয়েছে, আবারও দেবে। জানে দুধের গাইরা সব ভুলে যায়, আবার বিপুল ভোট দিয়ে মারপিট করবে, ব্যালট নিয়ে দৌড়ে চলে যাবে, খালে বিলে পড়ে যাবে, দাম করে ব্যালট গিলে ফেলবে, সব দুধের গাইরা পড়ে দেবে। মুসলমানদের এসব চিন্তাই নেই। আমি পরিষ্কার করে বলছি দিদি, আপনি বলছেন উস্কানিমূলক বক্তব্য দেওয়া, ওটা তো সিদ্দিকুল্লাহ দিয়েছিল। সিদ্দিকুল্লাহ বলেছে কলকাতায় টাইট করে দাও। তো কলকাতা একটা বড় মেট্রোপলিটন সিটি, সেটা টাইট করার আগে তিনি একটু শামসেরগঞ্জকে টাইট করে দায়িত্ব সহকারে কত ইসলামিক কাজ বলুন তো, ঘর ভেঙেছে, দৌড় ভেঙেছে, আগুন ধরিয়েছে, দোকান লুট করেছে, মিষ্টির দোকানে মিষ্টি লুট করে খেয়ে নিয়েছে, সংখ্যাগুরুদের মেরে ভয় দেখিয়ে দুমড়ে তাড়িয়ে দিয়েছে, বাবা ছেলেকে ধরে কুচি কুচি করে কেটেছে, তাদের বিতাড়িত করেছে। কত বিরাট কাজ নয়? উফ, ওয়াকাফ বিল বাদ হয়ে গেছে। আর ওরা এটা করাতে নরেন্দ্র মোদী কী ভয় পেয়ে গেছে, থরথর করে কেঁদেছে নরেন্দ্র মোদী, কাঁপছিল। বাংলার মুসলমানরা কী খেপে গেছে রে ভাই। নরেন্দ্র মোদী কাঁপছিল, রাজ্যসভার মেম্বাররা কাঁপছিল, লোকসভার মেম্বাররা কাঁপছিল, রাষ্ট্রপতি তো ভয়ে মহিলা তো কেঁপে কেঁপে উল্টে পড়ে গেল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়তো কেঁদে কুটে একসা হয়ে গেল, বিল চেঞ্জ হয়ে গেছে একদম। হায় রে, বিলটা কি এইভাবে চেঞ্জ হবে? দিদি কিন্তু মোদিজির বিরুদ্ধে যাবে না, সুপ্রিম কোর্টে যায়নি। ক্যায়ের সময় সুপ্রিম কোর্টে যাওয়া দরকার ছিল, ওটাই ছিল আসল জায়গা, যায়নি। আর ওয়াকাফ বিলের সময় সুপ্রিম কোর্টে যাবে না, বিধানসভায় বিল পাস করবেও না, করলেও সুপ্রিম কোর্টে যাবে না, শুধু ভয় দেখাবে। মুসলমানদের দায়িত্ব সহকারে ভয় দেখানোর। আর তুমি আমার অতি প্রিয় ভাই, কোথায় যে যাই এটা বলার জন্য সংখ্যালঘু উন্নয়নের টাকা বারবার খরচা করবে মুসলমানদের স্বার্থে। 10 লাখ দেবে সবাইকে, জানেন তো, উন্নয়নের টাকা দেবে। আজকে ইন্ডোর স্টেডিয়ামে আবার মুসলমানদের দুধের গাইদের
বোকা বানানোর এক অপূর্ব অনুষ্ঠান হলো, যেখানে কোনো মুসলমান সমাজে সুদী ব্যক্তি পাবে না চান্স। শুধু ইমাম, মৌলানা, রাজনৈতিক বা সামাজিক যত দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্ত তাদের হয়েছে সহাবস্থান। আমি অবাক হয়ে যাচ্ছি, এরা কত দিন লাগবে সতর্ক হতে। উনি বলছেন যে বিজেপি রেকর্ডে বিজেপির বিরুদ্ধে গাল দেওয়ার জায়গা ছিল, মানে আমাদের যে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডারটা সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের, বিজেপির না। যত হামলা মোকদ্দমা করেছে সব টুপি ছিল, গেরুয়া ওই যে পতাকাটা 240 বাস থেকে নামিয়েছিল ওটা টুপিওয়ালা লোকরা নামিয়েছিল, ওটা গেরুয়ারা নামায়নি। সবই দেখতে পাওয়া যাচ্ছে। উনি কিন্তু বলছেন হিন্দু মুসলমানের বিভেদ করছে, বলছে না বিজেপিকে তাড়াও, মানে আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বিজেপিকে তাড়াও। আর দুধেল গাইতে এত ঘৃণার চোখে দেখা হয়েছে, তাদের কাউকে কথাই বলতে দেয়নি, তাদের খালি দুধেল গায়ের মতো সাজিয়ে রাখা হয়েছে। তোরা খালি জনসংখ্যা বিরাট করে বসে থাক, আমি বলে যাব তোরা শুনে যাবে, হয়েছে। আর দিদিকে বলি, দিদি হিন্দু মুসলমান করছে বিজেপি, আপনি তো মুসলমানদের সাথে মুসলমানদেরই দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন, আপনি তো সমান্তরাল ভেদরেখা তৈরি করে দিয়েছেন। মুসলমানদের সমাজে পিছিয়ে পড়া অন্তজ প্রান্তিক মানুষরা একদিকে কোণঠাসা, আর মোল্লাতন্ত্র আর পলিটিক্যাল গুন্ডাতন্ত্র, তাদের রাজ চলছে গোটা বাংলা জুড়ে। মোল্লাতন্ত্র আর পলিটিক্যাল গুন্ডাতন্ত্র, সুদী অংশের, শিক্ষিত অংশের, শুভবুদ্ধি সম্পন্ন, প্রকৃতপক্ষে সমাজকে যারা চেনে জানে মানে, সেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, সাহিত্যিক, লেখক, গবেষক, তারা একেবারে উপেক্ষিত বাংলায়। আপনি মুসলমানদের মধ্যে তো সমান্তরাল ভেদরেখা তৈরি করে দিয়ে মুসলমান সমাজে যাতে শোষণ বা মুসলমান সমাজে যাতে ক্ষয়রোগ তৈরি হয় সেই বন্দোবস্ত করে দিয়েছেন। হিন্দু মুসলমান করে লাভ নেই, মুসলমান করে খণ্ডন হয়ে গেছে। মুসলমান ভারতের মুসলমান মেরে দেওয়া হয়েছে, মুসলমান সমাজের বিবেককে, চেতনাকে, ভাবনাকে। দিদি আর কত খেলবেন দিদি? দাঙ্গা বন্ধ করার জন্য শান্তির বাণী বলতে পারতেন, আপনি বলতে পারতেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে অনেক ত্রুটি আছে মানছি, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেখানে ভয় পাওয়ার কিছু নেই। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে পরিষ্কার বলা হয়েছে যে 12 বছর ধরে যে সম্পত্তি ভোগ দখল করছে, সেটা যদি ওয়াকফ সম্পত্তি হয়, কেউ যদি ভোগ দখল করে, তার বিরুদ্ধে যদি কোনো মামলা না থাকে, কেউ চ্যালেঞ্জ না করে, 12 বছর হয়ে যাবার পরেই সেই সম্পত্তি যাই কাগজ থাকুক, ভুল থাকুক আর ঠিক থাকুক, যে দখল করছে তার হয়ে যাবে ওয়াকফ সম্পত্তি। এটাই অ্যামেন্ডমেন্ট বিলে বলা আছে। তাই যদি হয় তাহলে 200 বছর, 300 বছর, 50 বছর, 100 বছরের কবরস্থান বা মসজিদ কী করে কেন্দ্র সরকার কে নেবে? কারণ এই বিলের মধ্যেই তো পরিষ্কার বলা আছে 12 বছরের বেশি সময় ধরে যারা দখল করে আছে, ভোগ দখল করছে, একেবারে ওয়াক বাই ইউজার। তাই কেউ কবরখানা কেড়ে নেবে না, কেউ মসজিদ কেড়ে নেবে না, তোমাদের নামাজ পড়ার সুবন্দোবস্ত থাকবে অ্যামেন্ডমেন্ট বিল বাস্তবায়িত হওয়ার পরেও। এটা বলছে না? আমি বিস্মিত কিভাবে মানুষকে মিসগাইড করা যায়। অথচ কি কিছু ইমাম মৌলানা, কিছু অ্যাডভোকেট যারা লোকের কাছে তোলা আদায় করার চেষ্টা করে মক্কেল ধরার জন্য, তারা বলে বেড়াচ্ছে তোমাদের কবরস্থান কে নেওয়া হচ্ছে, তোমাদের মসজিদ কে নেওয়া হচ্ছে, তোমরা নামাজি, তোমাদের মসজিদের জমিটা কেড়ে নাও। তার নামাজ পড়বে কোথায়? বিভ্রান্ত করা হচ্ছে। ওয়াকফ সম্পত্তি কোনটা সেটাই ঠিক নেই। তাই ওয়াকফ সম্পত্তি কোনটা আর ওয়াকফ সম্পত্তি কোনটা নয়, তার জন্য ডিজিটালাইজেশন করা হচ্ছে, একটা সেন্ট্রাল পোর্টাল তৈরি করা হয়েছে, কম্পিউটারাইজ করা হচ্ছে, কাগজপত্র চাওয়া হয়েছে যে আপনারা কাগজপত্র নিয়ে আসুন। সেই মতোয়াল্লি যারা লেখাপড়া জানে না, যারা অশিক্ষিত, যাদের কাছে কাগজ নেই, মুসলমান সামাজিক ধর্মীয় নেতা, পলিটিক্যাল নেতারা সেই কাগজ তৈরি করতে সাহায্য করে দিতে পারত। এটা ইতিবাচক কাজ ছিল। তাহলে ওয়াকফ সম্পত্তি কোনগুলো এগুলো চেনা যেত। অধিকাংশ ওয়াকফ সম্পত্তি এনলিস্টেড নয়, তারা কম্পিউটারাইজ নয়, তারা এনরোলমেন্ট হয়নি, তারা লোকের দ্বারা বেদখল হয়ে আছে। সেই বেদখল সম্পত্তি কী করে রক্ষা করা যায়? যে মুসলমান ভাইরা ওয়াকফ সম্পত্তি লুট করেছে তাদের কাছ থেকে ওয়াকফ সম্পত্তি করে উদ্ধার করা যায়, তার জন্য দিল্লি সরকারের সাথে রাজ্য সরকার বুঝতে পারত না। শুধু বিভ্রান্ত বিভ্রান্ত আর বিভ্রান্ত করা। মুসলিম মহিলারা, অসহায় প্রান্তিক মহিলারা, পাশবান্ধা মুসলমানরা যে ওয়াকফ থেকে সাহায্য পেতে পারত, ৭৭ বছর ধরে তারা সেটা পায়নি।
এখন যদি ছিটে ফোটাও পায় সেটাই বা কম কিসের? কোনটা ওয়াকআপ কোনটা ওয়াকআপ নয় এটা জানতে পারলাম না ৭৭ বছর ধরে। যদি এই সংশোধনী বিলের দ্বারা সেই কাজটুকু হয় এটাই বা কম কিসের? এই কথা বলার কোনো দরকার নেই। কারণ আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যারা ছিল, যারা আগুন লাগাচ্ছে, যারা গাড়ি পোড়াচ্ছে, যারা ভাঙড়ে আগুন ধরাচ্ছিল, তারা একজনও ওয়াকআপ বিল পড়া তো দূরের কথা, 1% লোক পড়েছে কিনা বা বুঝেছে কিনা পড়ে সন্দেহ। আর 99% লোক ওয়াকআপ বানানটাই লিখতে পারে না, তারা কিছুই জানে না। শুধু উত্তেজনা জানে, শুধু হামলা জানে, ইনশাআল্লাহ বলা জানে, নারে তাকবীর আল্লাহু আকবার বলা জানে, আর নিজেদের দুধেল গাই হয়ে দেখে দেওয়া জানে। আর শুভেন্দু অধিকারীদের ভাষায় লুঙ্গি বাহিনী জিহাদি বলে তকমা পেয়ে যাওয়াটা জানে। ধন্যবাদ। আপনাকে আমি জানতে চাই যে মুর্শিদাবাদে যে নিহত পরিবার যা মানে মারা গেছেন, সেই পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন আজকে। ভালো, 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ শুধু তাদের কেন, যারা পাপটা চোখের সামনে করলো। বলছেন কি বিএসএফ দায়ী? খুব বড় প্রশ্ন। মানে বিএসএফ দেশদ্রোহী কাজ করছে, মানে বিএসএফ বাংলাদেশ থেকে গুন্ডা মোল্লাদের ঢুকিয়ে হিন্দুদের মার খাওয়াচ্ছে, বিশাল বড় অভিযোগ। আমি বলি বিএসএফে যারা কর্তা ব্যক্তি তারা কিন্তু একটা ডায়েরি করতে পারে। বিএসএফ বা বিজেপি যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ থেকে মুসলমান গুন্ডাদের ডেকে নিয়েছে, পার পাথর পিছু 100 টাকা করে দিয়েছে নাকি, এই 500 টাকা করে দিয়ে তাদেরকে দিয়ে নাকি হিন্দুদের ঘরদোর ভেঙেছে। কিন্তু বিরাট ষড়যন্ত্র। হয় এটা সত্য না মিথ্যা? দিদিকে বলি সত্য হলে যদি এই ঘটনায় ঘটে থাকে কঠোর শাস্তি দিলাম, আর যদি মিথ্যে হয়ে থাকে বিএসএফকে আর বিজেপিকে বলি আপনারা কোর্টে যান, আর মুসলমানদের বলি আপনারা তৈরি থাকুন এই মিথ্যা ধরার জন্য। হায় রে, মানুষকে নিয়ে কি খেলা নয় চোখের সামনেই। এতগুলো লোক যারা পালিয়ে গেল তাদের শুধু পুনর্বাসন দেওয়া নয়, তাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দিতে হবে, তাদের ঘরদোর তৈরি করে দিতে হবে। তো তাই না, তাদের মনে আস্থা জাগাতে হবে। আর যারা যারা পাপ করেছে তাদের এই বাংলা থেকে একেবারে হয় জেলখানায়, নাহলে তাদের বিতাড়িত করতে হবে, তাদের যাবজ্জীবন করাতে হবে, ফাঁসিও দিতে হবে। তার আগে চেনা শত্রুদের দেখুন, যারা মুসলমান তরুণদের বলেছে তোরা হিন্দুদের বিরুদ্ধে লড়াই করো, যারা বলেছে দুর্ভাগাদের কোরআন তেলাওয়াত করে ইসলামে আনো, যারা বলেছে কলকাতাকে আমরা টাইট দিয়ে দেবো, যারা বলেছে ভাগীরথীতে বডি ফেলে দেবো। হুমায়ুন কবির সাহেব, ভাগীরথীতে বডি ফেলা তো একটু অসুবিধা, 30% কত আর ভাগীরথীর পাশে আছে, ধুলিয়ানে গঙ্গা আছে, শামসেরগঞ্জে গঙ্গা আছে, তাই কয়েকটা ডেড বডি গঙ্গায় ফেলতে যাচ্ছিলেন না, বডিটা পড়েনি গঙ্গায়, ওই ঘরেই পড়ে গেছে, বাকিরা পালিয়ে গেছে। বলুন কি উদারতা! আপনারা মালদায় যেতে দিয়েছেন, আপনারা ঝাড়খণ্ডে যেতে দিয়েছেন, এটা কম উদারতা? দিদি, সহিষ্ণুতার বাণী না, ইসলামের সহিষ্ণুতা। হ্যাঁ, গাজায় দেয়নি, গাজার অসহায় শিশু নারীরা মৃত্যুর শেষ প্রান্তে এসে তারা মিশরে চলে যাচ্ছিল পালিয়ে, মিশর বর্ডারে তাদের আটকে ছিল মুসলমান শাসকরাই, তারা অবশেষে সবাই মারা গেছে, প্রত্যেকের কবর দেওয়া হয়ে গেছে। মুর্শিদাবাদ যেহেতু ভারতে, বাংলায়, এরা মালদায় যেতে দিয়েছে, বাজিকে ধরে মেরে দেয়নি, ঝাড়খণ্ডও যেতে দিয়েছে। এত উদার সহিষ্ণু জাতি পৃথিবীতে আর আছে কোথায়? ধন্যবাদ দিদি। আপনার দুধের গাইদের মাহাত্ম্য অবাধ। ওরা গঙ্গায় ডুবিয়ে মেরে দেয়নি, এটাই কি কম? গঙ্গা তো নাফ নদী হতে পারত। সেই মায়ানমার থেকে যে রোহিঙ্গারা চলে এসেছিল চট্টগ্রামের দিকে, কক্সবাজারের দিকে, মধ্যে ছিল নাফ নদী, হাজার হাজার লাশ ভাসছিল নাফ নদীতে। মুর্শিদাবাদ থেকে মালদা যাবার মধ্যে যে নদীটি, সেখানে কেউ ডুবে যায়নি, কাউকে কেটে ভাসিয়ে দেওয়া হয়নি, এটাই কম? সংখ্যালঘুদের দ্বারা সংখ্যাগুরুরা পালাচ্ছে। আজকের চিত্রনাট্যের এটাই হলো ইতিকথা। ধন্যবাদ। একদমই। আমরা কথা বলছিলাম পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের সঙ্গে। আজকে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ইমাম মহাজ্জেনদের যে বৈঠক, সেই বৈঠকে প্রকৃত ইমামরা উপস্থিত ছিলেন তো?
এই প্রশ্নটাই তুললেন কাজী মাসুম আক্তার। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।